তাই এই হলো আমার নারায়ণী, আমার ক্রেশের মানে সবাই বেড়াল মানে যারাই আসে রাখতে তারাই সবার আগে আমার নারায়ণীর সাথে পরিচয় হয়। ও আমার ক্রেশের পুসিক্যাট টেল যে ক্রেশ, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো নারায়ণী। হ্যাঁ নারায়ণী, ও কিন্তু রাস্তারই বেড়াল ছিল, কিন্তু আমি ওকে অনেক বাচ্চা কাচ্চা দিয়েছে, ও সব বাচ্চাদের কুকুরে মেরে ফেলেছে, মানুষে মেরে ফেলেছে, অনেক কিছু হয়েছে টয়েছে। এইসব দেখে টেকে আমি ওকে এনে একদিন স্টেরিলাইজ করিয়ে দিলাম, তারপরে ভ্যাকসিন করিয়ে দিলাম। তারপর থেকে নারায়ণী আমার বাচ্চা হয়ে গেছে, তাই না রে? হ্যাঁ, এই হলো আমার নারায়ণী। আর আজকে ওয়েদারটা না খুব খারাপ, এই যে একদম মেঘলা করে রয়েছে সারাদিন ধরে। তো আজকে এই জন্য আমাদের একটু আহ্লাদটা একটু বেড়ে গেছে, আমার ক্রেশের বাচ্চাদের আহ্লাদ বেড়ে গেছে। আর এই যে আমার গোলুকে অন্যদিন আমি এই সময় বাগানে ছেড়ে রাখি, কিন্তু আজ বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে, ওকে ছেড়ে রাখতে পারছি না। এই যে নারায়ণী আবার এসে গেছে, এই যে আমি এখানে বসেছি, তো কোথায় গেল? এই যে নারায়ণী এসে গেছে, গোলুও আছে। হ্যাঁ, আমার গোলু বাচ্চা। এরা বলে না, গান আর পশু পাখিরা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি থেরাপি, জানেন তো? আমরা যখন খুব কষ্টে থাকি, খুব ডিপ্রেস থাকি, হ্যাঁ, বলতে নেই, এদের জন্যে মন, ডিপ্রেশন সব দূর হয়ে যায়। তো আর গোলুকে না আমি বেঁধে রাখতে হয়, কেন কি জানেন? ও তো ডায়পার পরে, আর ওর পেচ্ছাপের কন্ট্রোল নেই, তো ওকে যদি ছেড়ে রাখি, ও কি হয় যে সারা ঘরে ঘোরে, তো ডায়পারের ওইগুলো না সারা ঘরে পড়ে। এক জায়গায় থাকলে অতটা ঘষাও লাগে না, আর ডায়পারটা অনেকক্ষণ চলে। তো সেই কারণে ওকে, তবে অনেকটা ডিস্টেন্স, ও কিন্তু অনেকটা ঘুরতে পারে, ওইখানে ওর বাধা হয়ে গেছে, কাজে এমনিতে অনেকটা ঘুরতে পারে। তা আমার কাছে গোলুর 12 বছর হয়ে গেল। আমরা মা মেয়ের সম্পর্ক। আমার নিজের মেয়ের বয়স হচ্ছে 9 বছর, আর আমার গোলুর বয়স হচ্ছে 12 বছর। আমার বিয়ের আগে থেকে গোলুকে আমি রেখেছি আমার কাছে, এই আমার সেই সোনা। ওকে ছাড়া আমি আমার জীবন ভাবতেই পারি না, আমার গোলুকে ছাড়া। এত বছরের সঙ্গীও আমার, আমার বাবা মা চলে গেল, সবাই চলে গেল, কিন্তু গোলু ওর যাওয়াটা হলে না, আমি জানি না আমার কি হবে, আমি সেই দিনটা মনে করতে চাই না। এটা আমার বাচ্চা। আমার যে আগের বাড়ি আছে, মানে আমার বাপের বাড়ি, ওই এলাকায় সবাই যদি দেখা হয়, কি তুমি কেমন আছো, আর সেকেন্ড কোশ্চেনটা আসে গোলু কেমন আছে। এই যে আমার সেই গোলু, তাই না বাবা? ওকে বড় কুকুর কামড়ে প্যারালাইজ হয়ে যায় আজ থেকে 12 বছর আগে, তখন আমি অফিসে চাকরি করতাম। তো যাওয়ার পথে আমি ওর সাথে আমার দেখা হয়, ওকে আমি খাবার দিতাম, তখন ছোট বাচ্চা ছিল, বেবি ছিল। তো একদিন রাতে যখন ফিরলাম, শুনলাম যে ওকে নাকি বড় কুকুর কামড়ে ফেলে রেখেছে, ও সেন্সলেস হয়ে পড়েছিল। তারপরেই থেকেও আমার কাছে চিকিৎসা হয়, সব কিছু হয়, কিন্তু লাস্টলি ডাক্তাররা বলে দেয় যে ও কোনোদিনই আর 4 পায়ে হাঁটতে পারবে না। তো সেই থেকে গোলু আমার দায়িত্ব। অনেক বাধা বিপত্তি, অনেক কিছু গেছে গোলুর উপর দিয়ে, আমার উপর দিয়ে, অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু গেছে, কিন্তু তবুও এই গোলুর হাত আমি ছাড়িনি, আমার হাত গোলু ছাড়িনি। আমার মেয়ে ও, প্রথম মেয়ে ও আমার মামা। আর এই যে আমার আরেক মেয়ে, এই যে নারায়ণী এই বাড়িতে আসার পর এসছে, ও আমার আরেক মেয়ে। এইসব বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি মনটা ভালো রাখি, খুশি রাখার চেষ্টা করি। এদের জন্যই এখনও বেঁচে আছি, নইলে হয়তো কবে কিছু করেই ফেলতাম হয়তো। আমি চলে গেলে এদের কি হবে, এই কথাটাই আমার আগে, সবার আগে ভাবি। কারণ বলতে নেই, মানে মানুষ যে আমার মেয়ে আছে আছে, তাও বলতে পারবে যে আমাকে দেখো, বা ওর বাবা সমাজের ভয় হোক, যার ভয়েই হোক, তার মেয়েকে হয়তো টাকা পয়সা দিয়ে সাপোর্ট দেবে, কিন্তু এই বাচ্চাগুলোকে দেখার কিন্তু অ্যাকচুয়ালি কেউ নেই। আমি না থাকলে এদেরকে খাবারটাও অবধি এরা নিয়ে খেতে পারবে না, এরকম একটা সিচুয়েশান এই বাচ্চাগুলো আছে। তো এদের প্রতি ওই জন্য আমার দায়িত্বটা অনেক বেশি, ভালোবাসাটাও বেশি, দায়িত্বটাও বেশি। তো এটাই হচ্ছে ব্যাপার, কারণ আমি একবেলাও যদি না থাকি, এরা নিজের খাবার তার নিজেরা নিয়ে খেতে পারবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার।
তো চলো একটু কাজকর্ম করি, সারাদিন এদেরকে আদর করলে তো আমার হবে না। আজ ব্লিঙ্কিট থেকে অনেক কিছু অর্ডার করেছি, দেখাই আপনাদের। কেন কি আজকে একদমই সব কিছু শেষ হয়ে গেছিলো, আর আমি বাইরে যেতে পারিনি, আর সময়েরও অভাব ছিল, ঘরে এদের খাবার টাবার দেবো, তো সেই জন্য বাইরে আমি যেতে পারিনি। লাল লঙ্কা গুঁড়ো, একটা পাউরুটি এনেছি, এটা কি আছে, দুধ আছে, হ্যাঁ এটাতে দুধ আছে। ডিম আছে, বিস্কুট, হ্যান্ড ওয়াশ, আর একটা বিস্কুট। আমি না খিদে পেলে বিস্কুট খাই, বিস্কুট আমি 2-3টে বিস্কুট নিই। এটা হচ্ছে মুসুর ডাল, আর ভীমবারে 4টে কিনলে একটা ফ্রি, না ভীমবার না সরি এটা স্পার্কেল, 4টে কিনলে একটা ফ্রি, এই অফার ছিল। একটু আলু একদম শেষ হয়ে গেছিলো, পেঁয়াজ, আর এটা কি গুড নাইট, এটা কিছুর সাথে ফ্রি দিয়েছে, নিভিয়া বডি মিল্ক। আর এটা হচ্ছে 5 ফোড়ন শেষ হয়ে গেছে, তো এটা কিসের সাথে ফ্রি দিয়েছে কে জানে, নেই কোনো একটা কিছুর সাথে হয়তো ফ্রি ছিল, দিয়েছে, এটার সাথে দিয়েছে নেই। তো এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ। এইগুলো হচ্ছে আজকে আমার বাজার, সব বাজার ঘাট, এখন আমি এগুলোকে গোছাবো। আর আমি সকালবেলা না একটা জিনিস খাই, আপনাদের সাথে শেয়ার করি। সেটা আমি, একজন গুরুদেব আছে, আমি যার কথা শুনি আমার খুব ভালো লাগে, অনিরুদ্ধ আচার্যজি। আমি বৃন্দাবনে এবারে গেছিলাম, যখন ওনার ওখানেও গেছিলাম, কথা বলতে পারিনি, এত ভিড় ছিল, ভীষণ ভিড়, আমি কথা বলতে পারিনি, দূর থেকে ওনার ছবি তুলেছি। আমার ওনার কথাই খুব ভালো লাগে। তো উনি এক জায়গায় বলেছিলেন একদিন যে সকালবেলা উঠে খালি পেটে আমলা, এই যে আমলা, আর এটা কি কাঁচা হলুদ, এই যে কাঁচা হলুদ আর একটুখানি আদা, এই 3টে জিনিস একসাথে একটু মিক্সিতে পেস্ট করে জল দিয়ে, সেটা সাথে একটু হানি মিশিয়ে, ওটা ছেঁকে হানি মিশিয়ে মানে মধু মিশিয়ে খেতে নিতে হয়। এটা ডিটক্সিফিকেশানের কাজ করে। তো এটা আমি অনেক দিন ধরেই খাচ্ছি, বেশ ভালো লাগে এটা আমার, খেতেও খুব টেস্টি হয়, অদ্ভুত একটা সুন্দর টেস্ট আছে এটা, যে কোনো কোল্ড ড্রিঙ্কসকে হার মানে। আপনারা যদি করেন, আমি দেখিয়ে দিচ্ছি প্রসেসটা, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো লাগে আমার, আজকে আমি আপনাদের সামনে করে দেখাই। হ্যাঁ একটুখানি আদা নিয়ে নিলাম, সব কিছুর আমি একটুখানি করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা খাবেন, আমলা শরীরের জন্য খুব ভালো, কাঁচা হলুদও খুব ভালো, আর এই আদাও খুব ভালো। এগুলো খেলে, আমরা যদি ছোটোবেলা থেকে খেতাম না, তাহলে আমরা ওই যে স্বাস্থ্যই সম্পদ, সত্যি সত্যি সেটা হতো, কিন্তু সেগুলো আমরা খাই না, বা আমরা খাবারের দিকে একেবারে বলতে নেই, আমরা ভীষণ টেস্টকে প্রাধান্য দিই, সেই কারণেই আমাদের এত রোগ বিরোগ। খাওয়া খেতে হয় শরীরের কথা ভেবে, টেস্টের কথা ভেবে নয়। এটা আমার যখন ক্যান্সার হয়, তখন আমি ব্যাপারটা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করি, স্বাস্থ্যই সম্পদ কথাটার মানে কি, মানে কতটা গুরুত্বপূর্ণ কথা এটা। মানে শরীর যদি আপনার ভালো না থাকে, আপনি কোটিপতি হয়েও আপনার মনে আনন্দ শান্তি কিছু থাকবে না। এই আমলাটার আমি না হালকা করে একটুখানি খোসা ছাড়িয়ে নিই, হালকা করে, অনেকে ছাড়ায় না, আমি একটুখানি ছাড়িয়ে নিই। আর এই হলুদ আছে, হলুদেরও আমি খোসাটা ছাড়িয়ে নিই। এই হয়ে গেল 3টে জিনিস, এই যে দেখে নিন, এই 3টে জিনিসকে এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটুখানি জল মেশাবো, এই যে আমি যতটা করতে চাই ততটুকু আমি জল মিশিয়ে এবার এটাকে মিক্সিতে দিয়ে দেবো। এটা আপনি মশলাদার কিছুতে কুটেও দিতে পারেন, আমি মিক্সিতে দিয়ে দেবো। এটাকে একটু
এই এই তৈরি হয়ে গেল আমার মিক্সচার। এবার এটাকে ছেঁকে নেব। এটা ছেঁকে নিই না, এই যে রস। এবার এটার মধ্যে একটুখানি আমি মধু মিশিয়ে দেব। মধু আমার বেশি নেই, শেষ হয়ে গেছে। তো যাই হোক, আমি একটুখানি মধু মিশিয়ে নেব। এটা ভীষণ টেস্টি খেতে, যারা খাবেন দেখবেন এটা খুব টেস্টি লাগে। মধুটাকে একটু ভালো করে মিশিয়ে আর ভালো করে মিশে গেছে, এবার এটা খেয়ে নেব। আমি প্রথম ভাবতাম যে কী জানি কেমন লাগবে খেতে, কিন্তু খেয়ে দেখছি এটা বেশ টেস্টি। আর এটা এই আমলা, হলুদ, আদা প্রত্যেকটা জিনিস খুব ভালো। তো এটা অনিরুদ্ধ আচার্যজির রেসিপি, আমার নয়, কিন্তু এটা আমি প্রত্যেক দিন সকালে যবে থেকে দেখেছি তবে থেকে আমি খাই মোটামুটি। এটা আমার খুব ভালো লাগে। আগে সকালে আমি দুধ রুটি কলা খেতাম, তা এখন কি হয়, আমার সকালে উঠে না আমার আর রুটি ফুটি বানাতে ইচ্ছে করে না। তো ওই রাতে যে ভাতটা থাকে ওই ভাতটাই আমি মিশিয়ে নিই, ওটাই দুধ ভাত কলা খেয়ে নিই, তাহলে আর কিছু বানাতে হয় না। আমার রান্না করতে অ্যাকচুয়ালি খুব একটা ভালো লাগে না। আমি খুব একটা ফুডি নই, একদমই নই। বাঙালিরা দুটো জিনিস পছন্দ করে সবাই, বেড়াতে আর খেতে। আমি হলাম এই দুটোরই আলাদা, কোনোটাই আমি পছন্দ করি না খুব একটা। খাও 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 খাও। আমার বাড়িতে খাবার দেখে অনেকেই বাইরে হলো তারাও এসে যায়, এসে ওরাও খায় আমার বাড়িতে। আমি বলি আমার মা লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্যেই আছে। এদেরকে দিতে না আমি মনে করি আমার একটা না অদ্ভুত আনন্দ হয়। লোকের ভাবে লস হয়, প্রফিট নেই কি লাভ এইসব বলে সবাই, কিন্তু আমার যেটা হয় আমার খুব এটা ভালো লাগে যে আমি এটা ক্ষুধার্তকে খাওয়ালাম, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ফুলের খাবার হয়ে গেছে, খেয়ে আবার আমার সাথে গল্প করে। কী হয়েছে বলে মা, মামা কী হয়েছে বলে? খুব মিষ্টি আমার মোটা হুলো। আর এদিকে আবার নারায়ণী আমার পাশে বসে হুলোকে দেখছে। বসো বসো, খাও, খেয়ে বসো এখানে। গত 2-3 দিন হলো আমার মাথার যে ব্যথাটা খুব বেড়েছে। মানে এই ব্যথাটা আমার সেই ক্যান্সার হওয়ার আগে হতো মাথায়, যে কারণে আমি চাকরি করতে পারলাম না, আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম। প্রচণ্ড পেইন হতো। তারপরে তো সেই পেইন থাকতে থাকতে তারপরে সেটা জানা গেল নাকের টিউমার থেকে ক্যান্সার, এইসব হলো টলো। এই রিসেন্টলি গত 2-3 দিন ধরে আমার ওই পেইনটা না খুব বেড়ে গেছে। আর একটা হচ্ছে আমার রেডিয়েশনের সাইড এফেক্টস হিসেবে আমার সব সময় নাক দিয়ে একটা সিক্রেশন হয়। সবাই মনে করে সর্দি, কিন্তু ওটা সর্দি নয়, ওটা সব সময়ই হয়, মানে আমার সারা বছরই থাকে। তো সেইটা এখন এই পেইন দূর করার জন্য আমি ভেপার নেওয়া এবং এই নাক ওয়াশ করা, এইটা আবার আমি কদিন ধরে করছি। ভেপার নিলে কিছুটা আরাম লাগে। আর ডাক্তার বলে দিয়েছিল আমার যদি ক্যান্সার ফেরত আসে আমার মানে আর কিছু করা যাবে না। কদিন ধরে নাকের ব্যথাটা না খুব বেড়েছে। তো ওই ভেপার নিয়ে যদি আমি নাকটা ওয়াশ করি ব্যথাটা অনেক কম হয়। যাদের সাইনাস আছে, মাইগ্রেন আছে, তারা নিশ্চয়ই জানেন যে এইটাই একটা সলিউশন, যেটাতে এই মাথার এই জায়গাগুলো যখন খুব পেইন হয় ভেপার নিলে খুব আরাম পাওয়া যায়। আমারও রিসেন্টলি খুব বেড়েছে ব্যথাটা, দুপুরবেলার দিকে এটা খুব বাড়ে। তো আমি সেই সময় এগুলো করি যাতে একটু মানে বেটার ফিল করি। তাতেও না কমলে তারপর প্যারাসিটামল খেতে হয়। তো নাকটা আমার পরিষ্কার হয়ে গেল, ভেতরে যে ক্রাস্টগুলো আর জমে সেগুলো পুরো ক্লিন হয়ে যায়।